হ্যালো ভিউয়ার্স, আমি হচ্ছি শাওন। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেক ডিজিটাল বিডি। আজকে আমি নিয়ে এসেছি Oppo A79 5G। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার হাতের এই ফোনটি হচ্ছে Oppo A79 5G। মিড বাজেটে এই ফোনটি কেমন হবে তাই নিয়ে আজকের আলোচনা। তাহলে চলুন প্রথমে দেখে আসি বক্সের ভেতর যা যা থাকছে। ফোনটি আমাদের দেশে এখনো লঞ্চ হয়নি, তাছাড়াও 5G নেটওয়ার্ক এখনো চালু হয়নি সেভাবে। বক্সের ভেতরে শুরুতেই থাকছে ইউজার ম্যানুয়াল বই, যা আপনারা চাইলে পড়তে পারেন। এরপর আছে একটি সিম ইজেকশন টুল এবং একটি ট্রান্সপারেন্ট সিলিকন ফোন কভার। এরপরেই আছে ফোনটিকে আমরা সাইডে রাখি। এর নিচে দেওয়া আছে একটি 33 ওয়াটের চার্জার এবং একটি টাইপ সি কেবল। ফোনটির তিনটি কালার ভেরিয়েন্ট রয়েছে। প্রথমটি হচ্ছে মিস্টি ব্ল্যাক, দ্বিতীয়টি ড্যাজলিং পার্পল, তৃতীয়টি হচ্ছে গ্লোয়িং গ্রিন। আমাদের কাছে যে ফোনটি রয়েছে তা হচ্ছে গ্লোয়িং গ্রিন। ফার্স্ট লুকে ফোনটি বেশ ভালো দেখতে। পেছনে প্লাস্টিক প্যানেল ব্যবহার করা হয়েছে, সেখানে ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা দেখা যায় না। ক্যামেরার কাট আউটে জাতীয় ডিজাইন রাখার চেষ্টা করা হয়েছে, তবে ক্যামেরার কাট আউটটা একটু বাইরের দিকে। আর ফ্রন্টে আছে 5 হোল কাট আউট ডিসপ্লে। এর নিচে দেওয়া হয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার ও 3.5 mm মাইক্রোফোন জ্যাক। ফোনটির রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে, আর পাওয়ার বাটনের সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, তাছাড়া ফেস আনলকও ভালোই ফাস্ট ছিল। আর লেফট সাইডে সিম ট্রে স্লট, উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়েছে। প্রাইস অনুযায়ী এর বিল কোয়ালিটি ডিসেন্ট বলা যায়, তবে এর বেজেলটা একটু কম হলে ভালো হতো। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.72 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি হচ্ছে 391, আর এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080p x 2400 পিক্সেলস, যাকে FHD ডিসপ্লেও বলা যেতে পারে। তাছাড়াও এতে 680 নিটসের ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.4%। এছাড়াও ফোনটিতে 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তবে মিড রেঞ্জ বাজেটে তারা চাইলে 120 হার্জ দিতে পারতো। আর এর টাচ স্যাম্পলিং রেট 180 হার্জ। এর ডিসপ্লেকে প্রোটেক্ট করছে পান্ডা টয়েস রেইনফোর্সড প্রোটেক্টর গ্লাস। ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। তাহলে চলুন দেখে আসি এর স্পিকারটি কেমন। আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি, কিবোর্ডটির নাম হচ্ছে ডারিও AK95 ভার্সন 2। আমাদের কাছে যে ভেরিয়েন্টটি আছে সেটা হচ্ছে ব্রাউন সুইচ ভেরিয়েন্ট। আগেই বলে রাখা ভালো, এর বডি ওয়েট হচ্ছে 193 গ্রাম, যা আমাদের কাছে পারফেক্টলি ব্যালেন্স মনে হয়েছে। আউটলুক নিয়ে তো কথা হলো, এবার ফোনটির ভেতরে কি কি আছে তা নিয়ে কথা বলা যাক। ফোনটার প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা হয়েছে। আর জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2, যার সাথে থাকছে 8GB র্যাম। এর স্টোরেজ সাইজ হচ্ছে 128GB, যা UFS 2.2 মডেলের। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13, আর কাস্টম ওএসে Oppo এর কালার ওএস 13.1 ব্যবহার করা হয়েছে। ফোনটির AnTuTu স্কোর হচ্ছে 3,96,479। ফোনটিতে আমরা জাতীয় গেম ফ্রি ফায়ার পাবজির পাশাপাশি অ্যাসফল9ও খেলেছিলাম। ফ্রি ফায়ারের সব সেটিং হাই দিয়ে আমরা খেলতে পেরেছিলাম, আর পাবজিতে স্মুথ আল্ট্রাতে খেলেছিলাম। কোনো গ্লিচের কারণে হয়তোবা গেমটি এইচডিতে রান করছিল না। তাছাড়া আমরা অ্যাসফল9ও খেলেছিলাম। কোনো রকম ল্যাগ ছাড়াই আমরা মোটামুটি সবগুলো গেমই স্মুথলি খেলতে পেরেছিলাম। এবারের ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফ্রন্টে আছে দুইটি ক্যামেরা সেটআপ, যেটার মেইন শুটার 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে f2.4। ফোনটির প্রাইস যেহেতু মিড রেঞ্জ বাজেটের, সেক্ষেত্রে একটি আলট্রা ওয়াইড লেন্স বা একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা যেতেই পারত। আর সেলফি ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। তো চলুন এর ক্যামেরা তোলা কিছু ছবি দেখে আসি। ফোনটির ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা দিয়ে হাইয়েস্ট 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যায়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
যা দিয়ে আপনি অনায়াসে ১ থেকে ১.৫ দিন ফোনটি চালাতে পারবেন। তাছাড়া আপনি যদি এই ফোনটিতে গেমিং করেন তাহলে ৫ থেকে ৭ ঘন্টা ব্যাকআপ পাবেন। ফোনটির সাথে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যা দিয়ে আপনি ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে ফোনটি ফুললি চার্জ করতে পারবেন। এছাড়াও কোম্পানি ক্লেইম করছে যে আপনি ৩০ মিনিটে ৫১% ফোনটি চার্জ দিতে পারবেন। তাছাড়া ৫ মিনিট চার্জ দিলে ২.৫ ঘন্টার মতো আপনি ফোনে কথা বলতে পারবেন। ফোনটি বাংলাদেশ মার্কেটে এখনো লঞ্চ হয়নি। লঞ্চ হলে আপনি ৩০,০০০ এর আশেপাশে পেয়ে যাবেন ফোনটিকে। এই হচ্ছে Oppo A79 5G এর ফুল রিভিউ। আপনি যদি রেগুলার ইউজার হন বা ছবি তুলতে পছন্দ করেন বা হালকা পাতলা গেম খেলেন তাহলে এই ফোনটি আপনার জন্য। তবে আপনি যদি কম্পিটিটিভ গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বিদায়।